তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন ইয়ার 2021-2022। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল পোস্ট মেল ফিমেল পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। 2788 ভ্যাকেন্সি রয়েছে, 2651টা ছেলেদের ভ্যাকেন্সি, 137টা ফিমেল ভ্যাকেন্সি রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে। ওকে, জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো কাজের ব্যস্ততার মধ্যে তোমাদের ভিডিও সঠিকভাবে তোমাদের প্রোভাইড করতে পারছি না। দেখে নাও ফার্স্ট অল এই নোটিফিকেশনটি প্রায় 2 দিন আগে এসেছে আমাদের কাছে, ঠিক আছে। নোটিফিকেশনটি এসেছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। তো তোমাদের একটা কথা বলে দিই, যারা যারা বিএসএফে আবেদন করতে চাও এই পদের জন্য, টোটালি A to Z ডাউট তোমাদের অল যে সমস্ত কমেন্ট করো সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। শুধু তোমাদের কাছে 10 মিনিট সময় চেয়ে নিলাম, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। অবশ্যই একটা লাইক করে দিও, বহুত কষ্টে ভিডিও বানায় তোমাদের জন্য, আর বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিও। ওকে, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো চলো A to Z তোমাদের নোটিফিকেশন সহ A to Z তোমাদের অল ডাউট ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। ফার্স্ট অল তোমরা দেখে নাও বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপর তোমাদের নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সি 2021-2022। কনস্টেবল ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 2788টা মেল ভ্যাকেন্সি, 2651টা ফিমেল, 137টা। বেতন তোমাদের 21700 টাকা থেকে কিন্তু 69100 টাকা, মানে কনস্টেবল লেভেলেরই তোমাদের বেতন রয়েছে। লেভেল 3 অনুযায়ী 7 CPY পে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো জব লোকেশন অল ইন্ডিয়াতে হতে পারে, পরীক্ষা কেন্দ্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, টেনশনের কোনো ব্যাপার নেই। লাস্ট ডেট অ্যাপ্লাই ফেব্রুয়ারি 28 তারিখ 2022। মোড অফ অ্যাপ্লাই অনলাইনে আবেদন হবে, অফিসিয়াল ওয়েবসাইট recruitment.bsf.gov.in। ফার্স্ট অল তোমাদের বলে দিই, তোমাদের অ্যাপ্লাইটা কিন্তু অনলাইনে স্টার্ট হচ্ছে 15/1/2022 সাল থেকে। অ্যাপ্লাই লাস্ট ডেট 28/2/2022। টেস্ট ডেট নোটিফাই লেটার কোনো রকম তোমাদের কিন্তু এখনও কোনো রকম বাদবাকি যে প্রসেস সেই ডেটগুলো কিন্তু ঠিক করা হয়নি। নতুন বছরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, খুশির খবর বিএসএফ নিয়ে আসলো। যারা যারা চাকরি করছো ডিউটি আনটু ডেথ বিএসএফের আন্ডারে চাকরি করতে চাও, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের রাখা হয়েছে, দেখে নাও। জেনারেল ওবিসি EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা, SC ST ESM মানে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 0 টাকা। পেমেন্ট মোড তোমাদের কিন্তু অনলাইনে করতে হবে, অফলাইন চালান কাটলে কিন্তু তোমাদের কিন্তু হবে না। বিএসএফের তরফ থেকে তোমাদের কিন্তু বয়সে একটু হলেও ছাড় দেওয়া হচ্ছে। 1/8/2021 অনুযায়ী যাদের 18 থেকে 23 বছর হচ্ছে বয়স, তাদের কিন্তু বয়সে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। এজ রিল্যাক্সন অ্যাজ পার রুলস, SC STরা কিন্তু 5 বছরের ছাড়, সেহেতু 28 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর, সেহেতু 26 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখে নাও তোমাদের এখানে কি বলা হয়েছে। কনস্টেবল ট্রেডসম্যানের ক্ষেত্রে 2788টা ভ্যাকেন্সি রয়েছে পুরুষ মহিলা মিলিয়ে। শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ট্রেড। যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের কিন্তু 2 বছর এক্সপিরিয়েন্স হতে হবে, বা 1 ইয়ার কোর্স, ঠিক আছে, 1 ইয়ার কোর্স বা 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ট্রেড। 2 ইয়ার্স ডিপ্লোমা ITI রিলেটেড হলেও হবে। তো দেখে নাও ফার্স্ট অল তোমাদের বলে দিই, এই যে সার্টিফিকেট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমরা জানোই কীভাবে কালেক্ট করতে হয়, তোমরা আশা করি তোমাদের ভিডিওতে বলার দরকার নেই। যদি তারপরে তোমাদের ডাউট থাকে তো সার্টিফিকেট সম্পর্কে তোমরা ক্লিয়ার করতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে। আমি তোমাদের বলে দেবো কোথা থেকে সার্টিফিকেট তোমরা পেতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এই 2 ইয়ার্স এক্সপায়ার যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা পেয়ে যাও, ঠিক আছে। তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো, তোমাদের আমি বলে দেবো। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT তোমাদের কী হবে সেটা তোমাদের বলে দিই। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিকোয়ার্ড বিএসএফ ট্রেডসম্যান ভ্যাকেন্সি 2022 আর গিভেন ব্লো। দেখে নাও তোমাদের কী বলা হয়েছে। ST SC প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু মেল মানে পুরুষের ক্ষেত্রে 162.5 সেমি, চেস্ট 76 থেকে 81 সেন্টিমিটার। যদি হিল এরিয়া মানে পাহাড়ি এলাকার হও 165 সেমি, 78 থেকে 83 সেমি কিন্তু ফলাতে হবে। আর তোমাদের এমনি জেনারেল ক্যান্ডিডেট যারা পুরুষ রয়েছে তাদের ক্ষেত্রে 167.5 লাগবে, ঠিক আছে। WBT থেকে 0.5 বেশি রয়েছে। 78 সেন্টিমিটার বুকের ছাতি, নর্মালি 83 সেমি ফুলিয়ে কিন্তু করতে হবে। বুকের ছাতি তো ছাড় তোমাদের কিন্তু রয়েছে। SC ST মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট, ক্যান্ডিডেটস হিল এরিয়ার থেকে 155, আর জেনারেল মহিলা প্রার্থীদের জন্য 157 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি কিন্তু মাপা হয় না। সিলেকশন প্রসেস কী রয়েছে, নিয়োগ প্রক্রিয়া তোমাদের কী রয়েছে। ফার্স্ট অল তোমরা দেখে নাও, তোমরা যেহেতু ট্রেডম্যানের ভ্যাকেন্সিতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে মাঠের দৌড়ের যে প্রক্রিয়া সেটা ফার্স্ট হবে, ঠিক আছে। তারপর তোমাদের বুকের ছাতি বিভিন্ন ধরনের যেগুলো মাপা হয় সেগুলো মাপা হবে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে হবে। তারপর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হয়। ট্রেড টেস্ট মানে তোমাদের যে বিভিন্ন রকম ট্রেড টেস্টটা হয়ে থাকে, যে তোমরা কুকে করলে কুকের টেস্টটা তোমাদের কিন্তু সেখানে করে দেখাতে হবে, রুটি বেলতে হয়, ঠিক আছে। তো রিটেন টেস্ট, তারপর তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে।
ওকে, রিটেন টেস্ট হওয়ার পর কিন্তু সর্বশেষ তোমাদের মেডিকেল এক্সামিনেশন, তারপর রিমেডিকেল, তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে প্যানেল সেই লিস্টটা কিন্তু প্রকাশিত হয়ে থাকে। ওকে, এবার দাদা তোমাদের দৌড় কত হবে, তাই তো ভাইরা, তোমরা তো তাই জিজ্ঞেস করবে। তো দেখে নাও, রেস তোমাদের কিন্তু 5 কিলোমিটার 24 মিনিটে, অনেকটাই হার্ড লেভেলের দৌড় রয়েছে। এখন থেকে যদি তোমরা এই দৌড়ের সাথে কন্ট্যাক্ট না থাকো তাহলে তুমি কখনোই পারবে না এই দৌড়টা। 5 কিলোমিটার রেস কিন্তু 24 মিনিটে করা কিন্তু খুব একটা মুখের কথা নয়, ঠিক আছে। আর তোমরা যে কনস্টেবলের চাকরির থেকে কিন্তু ট্রেডসম্যানের চাকরিতে কিন্তু অনেকটাই বেটার বলে আমি মনে করি, ঠিক আছে। যেহেতু বললাম না ভিডিওতে, থাক তোমরা কনস্টেবলের থেকে কিন্তু এই ট্রেডসম্যানের চেষ্টা করো, ট্রেডসম্যানের চাকরি কিন্তু অনেকটাই আরামদায়ক। ওকে, তো আর পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে। তোমরা টাইম দেখে এখন থেকে দৌড় স্টার্ট করো, কোনো ব্যাপার নেই, পেরে যাবে। যখন আমি দৌড়াতাম তখন আমার 20 মিনিটে আমার কিন্তু যে হয়ে যেত, ঠিক আছে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, দৌড় হয়ে যায়। 1600 মিটার রেস 8 মিনিট 30 সেকেন্ড, মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় হবে 8 মিনিট 30 সেকেন্ড কিন্তু করতে হবে। দৌড়ে কিন্তু 1-2 সেকেন্ড কিন্তু ছাড় কিন্তু দেওয়া হয় না। আর তোমরা মাথায় রাখবে, বিএসএফ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু যে স্টপ ওয়াচ পরে যদি তুমি চাও দৌড়াতে, তাহলে তোমাকে দৌড়াতে দেবে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। কেউ যদি হাতে ঘড়ি নিয়ে পরে দৌড়াতে যাও। ওকে, প্রেগনেন্সি তোমাদের দেখতে পাচ্ছ মহিলাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কনসিডার ডিসকোয়ালিফাই, সেগুলো কিন্তু তোমার সেটা ডিপার্টমেন্ট বুঝে নেবে, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখে নাও কী কী ভ্যাকেন্সি রয়েছে। কবলার, টেলার, কার্পেন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, তারপর তোমাদের ওয়াশারম্যান, বারবার, সুইপার, ওয়েটার, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য রিটার্ন এক্সাম 2022-এ তোমাদের এখানে দেখে নাও ওএমআর বেসিকেই তোমাদের কিন্তু এক্সামটা করানো হবে। 35% তোমাদের কিন্তু পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এক্স সার্ভিসম্যান, এসটি, এসসি, ওবিসি 33% নম্বর পেলে তোমরা কিন্তু পাস মার্কে চলে আসবে। ওকে, সাবজেক্ট তোমাদের দেখে নাও সিলেবাসটা কী রয়েছে। জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের, নলেজ এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25টা প্রশ্ন 25 নম্বর, অ্যানালিটিক্স অ্যাপটিটিউড অর অবজার্ভ দেখতে পাচ্ছ 25টা প্রশ্ন 25 নম্বর, বেসিক নলেজ ইংলিশ আর হিন্দি সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে 25 নম্বর। তার মানে তোমাদের এসএসসি যদি কনস্টেবলের যদি সিলেবাস যদি তোমাদের যদি কমপ্লিট করা থাকে, তোমার শোনে পে সুহাগা হয়ে যাবে, মানে সেম তোমাদের সিলেবাস রয়েছে। তোমরা চাইলে কিন্তু চেষ্টাটা করতে পারো। 100 নম্বরের পরীক্ষা, 100টা প্রশ্ন থাকবে। ওকে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেটা এখন সঠিকভাবে জানা যায়নি, সম্ভবত নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, ফার্স্ট অল তোমরা দেখে নাও ইম্পর্টেন্ট ডেটস। অ্যাপ্লাই স্টার্ট 15/1/2022 থেকে, অ্যাপ্লাই লাস্ট ডেট 28/2/2022, প্রায় তোমাদের 1 মাসের মতন কিন্তু চলবে, ঠিক আছে। যখনই আবেদন শুরু হবে তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবে আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিও করে। ওকে, টেনশনের কোনো দরকার নেই। এবার চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাই। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান 3/1/2022-এ তোমাদের নোটিফিকেশান কিন্তু দিল্লি থেকে জারি হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ পাবলিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স রেজিমেন্ট। তোমাদের সম্পূর্ণ আপডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতেই। দেখে নাও তোমাদের এখানে কিন্তু সমস্ত রকম যে ডিআইজির আন্ডারে, ঠিক আছে, বা আইজির আন্ডারে সেগুলো কিন্তু চলে এসেছে ফ্যাক্স নোটিশের মাধ্যমে। 31শে ডিসেম্বর 2021 কিন্তু ফ্যাক্স নোটিশের মাধ্যমে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ পাবলিকেশন ফর অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান বর্ডার সিকিউরিটি ফোর্স রেজিমেন্ট, ঠিক আছে। তোমরা এখানে দেখে নাও তোমাদের যে রিক্রুটমেন্ট নম্বর, সেই রিক্রুটমেন্ট নম্বর দেখতে পাচ্ছ 2788 যে পোস্ট সেটা দেখতে পাচ্ছ। সেখানে রিক্রুটমেন্ট নম্বর হয়ে থাকে যেটা দেখতে পাচ্ছ লাস্টে। ডেট তোমাদের 24/12/2021 কিন্তু ভ্যাকেন্সিটি কিন্তু যে অ্যালোকেশন সেই অ্যালোকেশন হয়ে গেছে, ঠিক আছে। তো কোথা থেকে পাঠানো হয়েছে? নিউ দিল্লি থেকে রিক্রুটমেন্ট ব্রাঞ্চ থেকে পাঠানো হয়েছে। ফর কাইন্ড ইনফরমেশন উইথ হিস লেটার, নিজস্ব কিন্তু রেজিমেন্টে কিন্তু চলে এসেছে। মানে তোমাদের তোমাদের যে রিক্রুটমেন্ট জোন সেই জোনে, আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের কলকাতা, ঠিক আছে, তো সেরকম কিন্তু কলকাতা জোনে ফ্যাক্স নোটিশের মাধ্যমে চলে এসেছে। 24শে ডিসেম্বরই তোমাদের কিন্তু আবেদনের যে মানে নোটিফিকেশান সেই নোটিফিকেশান জারি করেছে তারা, ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম 2021-2022, তো একটু বয়সে ছাড় দেওয়া হয়েছে। ইংলিশে তোমরা দেখে নাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে কোথায় কোথায় তোমাদের এগুলো দেওয়া হয়েছে তোমাদের নোটিফিকেশনটি, ঠিক আছে, হিন্দিতে যে পেপারে জারি করে সেই পেপারের কথা বলছে, ঠিক আছে। তো তারপর তোমরা নিচে আসলে ভ্যাকেন্সি অ্যালোকেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই, কত কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই, সেটা তো দেখানোই হলো না। ফার্স্টে দেখে নাও সিটি কবলারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 88টা ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানে তোমরা ভ্যাকেন্সি দেখে নেবে। 40টা ইউআর, 7টা 19টা ওবিসি, 15টা এইভাবে বললে তো অনেকটাই হয়ে যায়, সেহেতু তোমাদের বলে দিই। ইউআরের ক্ষেত্রে যদি অল ভ্যাকেন্সি যদি সেটা তোমরা কোথায় আবেদন করবে সেটা তোমরা দেখে নেবে, এখানে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। 1151টা ইউআরের ভ্যাকেন্সি, তারপর হচ্ছে 254টা তোমাদের ইডাব্লিউএসের ভ্যাকেন্সি,
ওবিসি 615টা, এসসি 420টা, এসটি 211টা, টোটাল 2651টা ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমরা কোন ট্রেডে অ্যাপ্লাই করবে ট্রেডগুলো দেওয়া রয়েছে। সিটি কবলার, টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, সুইপার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ওয়েটার, মালি। ঠিক আছে, যেই পদে তোমরা আবেদন করতে চাও সেই পদে তোমরা আবেদন করে নিও, কোনো প্রবলেম নেই। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটু পোস্ট কম রয়েছে, শুধুমাত্র সিটি কবলার, টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, তারপর দেখতে পাচ্ছ বারবার, সুইপার। জেনারেলের ক্ষেত্রে 52টা ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 4টা, ওবিসি 25টা, এসসি 11টা, এসটি 5টা, 137টা টোটাল ভ্যাকেন্সি। শুধুমাত্র তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন কিন্তু হবে না এখানে। ঠিক আছে, ওয়েবসাইটে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ https://recruitment.bsf.gov.in। তোমাদের এখানে বয়সও দেওয়া রয়েছে 18 থেকে 23 বছর। 1 আগস্ট 2021 থেকে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থীরা 28 বছর পর্যন্ত হলেও তোমরা পেরে যাবে। ঠিক আছে, 28 বছরের মধ্যে। আর ওবিসি প্রার্থীরা 26 বছরের মধ্যেও হলেও পেয়ে যাবে। এসএসসি জিডি কনস্টেবলে যারা আবেদন করতে পেরেছো, ঠিক আছে, তারা কিন্তু এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবে, কোনো রকম টেনশন নেই। এডুকেশন ক্ষেত্রে তোমাদের ওই সেমি বলা রয়েছে, মাধ্যমিক পাস, তোমাদের যেটা দেখিয়ে দিলাম শর্টকাটে সেটাই। আর বয়সের তোমাদের যে হাইটের উচ্চতা সেগুলো কিন্তু সেমই বলা রয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখানে ওয়েবসাইটটি আবার দেওয়া রয়েছে, এখানে দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমাদের কিন্তু যে আমাদের যে কমান্ডেন্ট রিক্রুটমেন্ট স্যার রয়েছেন তিনি কিন্তু অলরেডি সিগনেচার করে তোমাদের কিন্তু এই যে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেস কিন্তু জারি করে দিয়েছে। তো টেনশনের কোনো কারণ নেই। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা নেক্সট ভিডিও তোমাদের তৈরি করে দেবো তোমরা কি জানতে চাও। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা স্যাটিসফাই, আর কোনো ভিডিও দেখার দরকার নেই। যদি প্রবলেম থাকে তাও বারবার বলছি কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের যে মূল্যবান কমেন্ট সেই কমেন্টটি করে দিও। আর একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, এইটুকু দায়িত্ব তোমাদের। জয় হিন্দ, জয় ভারত।